দেখো, HTML আগের দিনই আমি বলেছিলাম, বেসিক হিন্টস দিয়েছিলাম, সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে বলবে। অ্যাঙ্গুলার ব্র্যাকেটে আমি লিখি HTML, দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, দেখো, অ্যাঙ্গুলার ব্র্যাকেটে HTML লিখছি। HTML কথাটার পুরো মানে আমি আগের দিনই টেক্সট মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ঠিক আছে? দেখো, ট্যাগ যেটা আছে এই স্যার অ্যাঙ্গুলার, লেখাটা খুব হ্যাঁ হ্যালো, স্যার লেখাটা খুব অস্পষ্ট দেখাচ্ছে। অস্পষ্ট? তোমার মোবাইলে অস্পষ্ট আছে, অস্পষ্ট কেন দেখাবে? ঘুরি নাও মোবাইলটাকে, না রোটেট স্যার, করে না। ঠিক আছে, দেখো এবার কেমন দেখাচ্ছে। ট্যাগ দু রকমের, একটা হচ্ছে ওপেনিং, এবার অস্পষ্ট। ওপেনিং ট্যাগ, না এটা ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? কি বললাম, ট্যাগ দু রকমের, একটা হচ্ছে তোমার ওপেনিং ট্যাগ হয়, একটা ক্লোজিং ট্যাগ হয়। ওপেনিং ট্যাগ আমরা এই জিনিসটাকে বলছি ওপেনিং ট্যাগ, এইটা, ঠিক আছে? আর ক্লোজিং ট্যাগ বলে এই যে স্ল্যাশ দিয়ে যদি লিখি, সেটাকে আমরা বলছি ক্লোজিং ট্যাগ। তাহলে কি বললাম, ট্যাগ আমার দু রকমের, একটা হয় আমাদের ওপেনিং ট্যাগ, আর একটাকে বলছি আমরা ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? দেখো, দু রকমের ট্যাগ হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এখানে ক্লোজিং ট্যাগটাকে আমরা লিখি স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগ লেখা হয়। এইটাকে ট্যাগও বলতে পারি, আর অ্যাঙ্গেল ব্র্যাকেটও বলা হয়ে থাকে। অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে, মনে থাকবে অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা আছে, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা দিয়েছি, এটাকে আমরা ওপেনিংও বলতে পারি, ওপেনিং। আবার এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে আমরা ক্লোজিংও বলতে পারি, ঠিক আছে? কিন্তু যখন ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ বলবে, তখন ওপেনিং ট্যাগ এই দুটোকে নিয়ে বলবো, আর ক্লোজিং ট্যাগ এই স্ল্যাশটাকে নিয়ে বলবো, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আসি, HTML-টা আমরা বেসিক্যালি লিখবো কোথায়? নোটপ্যাডের মধ্যে লিখবো। HTML-টাকে লিখতে হবে তোমাকে নোটপ্যাডের মধ্যে। নোটপ্যাডে লেখার পর এটাকে তুমি সেভ করবে। সেভ করার জন্য এটা তুমি ফাইল নেম দেবে, ক্লিয়ার? ফাইল নেম দেওয়ার পর .html দিয়ে সেভ করবে। কি বললাম, এটা লিখবো কোথায়? এটাকে লিখবো আমি নোটপ্যাডের মধ্যে। নোটপ্যাডে লেখার পর এটাকে তুমি সেভ করবে ফাইল নেম .html। ফাইল নেম .html দেওয়ার পর এটা ডিফল্ট যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের আইকনে চলে আসবে। তাহলে ব্রাউজার কোনগুলো? ব্রাউজার মানে আমরা জানি কি কি হয়। এক হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার। দু নম্বরে হচ্ছে তোমার, এটা এক নম্বর। দু নম্বরে আসছে তোমার গুগল ক্রোম, গুগল ক্রোম, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ব্রাউজার। তিন নম্বরে আসছে ধরো ওপেরা মিনি, আরো অনেক কিছু আছে, ওপেরা মিনি, তারপর মজিলা ফায়ারফক্স, ঠিক আছে? এমনি আরো আছে আমার কাছে ব্রাউজার। যে ব্রাউজার তোমার ডিফল্ট থাকবে সেই ব্রাউজারের আইকনে আমার এইটা চলে আসবে। কোনটা? না, যেটা আমি নোটপ্যাডের মধ্যে লিখবো, HTML কোডটা, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখো, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ? সবাই স্ক্রিনশট নিয়ে নেবে, বা কিছু নেওয়ার দরকার নেই, আমি তো রেকর্ড করছি, রেকর্ডটাই পেয়ে যাবে। দেখো, নেক্সট যেটা আসছি সেটা, এটাকে লিখবো কি করে HTML কোডটা? HTML কোড লেখার জন্য স্টার্টিং করতে অ্যাঙ্গুলার ব্র্যাকেটে HTML, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে দেবে হেড ট্যাগ, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে দেবে তুমি টাইটেল ট্যাগ, এইখানে স্ল্যাশ দিয়ে টাইটেল ট্যাগটাকে তুমি ক্লোজ করবে। তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে এখানটায় হবে বডি ট্যাগ, তারপর স্ল্যাশ দিয়ে এখানে হচ্ছে বডি ট্যাগটা ক্লোজ, তারপর স্ল্যাশ দিয়ে তোমার হেড ট্যাগ ক্লোজ, তারপর স্ল্যাশ দিয়ে তোমার HTML ট্যাগটা ক্লোজ। এটা হচ্ছে বেসিক ফরম্যাট লেখা, ঠিক আছে? এই জিনিসটা যেমন লিখেছি তেমনই লিখতে হবে, এটা তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো না, ঠিক আছে? এটা আমি বড় ছোট এমনি করে আমি ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ করে দিতে পারি।
এটা যেমন আছে তোমাকে এটা তেমনই লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর যেটা আসি দেখো, এই যে ট্যাগগুলোকে আমরা ইউজ করছি, যে ট্যাগগুলো, সেই ট্যাগের মধ্যে আমাকে লিখতে হবে। যেমন টাইটেলের মধ্যে যদি আমি ধরো কিছু লিখে দিই, হ্যালো লিখে দিলাম, তাহলে এটা যদি আমার একটা ওয়েব ব্রাউজার হয়, ঠিক আছে, ঠিক এমনি এটা যদি আমার একটা ওয়েব ব্রাউজার হয়, এই ওয়েব ব্রাউজারের এই জায়গাটা হচ্ছে আমার টাইটেল বার। ঠিক আছে, এই জায়গাটাকে আমি কি বলবো? এই জায়গাটা আমার টাইটেল বার। বোঝা গেছে? এই জায়গাটা হচ্ছে টাইটেল বার। এই জায়গাটাকে বলছি আমরা বডি। এই গোটা সাদা জায়গাটাকে বলছে বডি। তার মানে আমি যদি এইখানটাতে, এই যে বডি ট্যাগ ওপেন আর বডি ট্যাগ ক্লোজ, এই জায়গাটা যেটা আছে, এই জায়গাতে আমি যদি এখানে লিখি ধরো জিটিটিআই, জিটিটিআই লিখি, তাহলে এই জিটিটিআই লেখাটা এই যে সাদা যে বডি ট্যাগটা আছে এইখানটায় চলে আসবে, জিটিটিআই তে চলে আসবে। বোঝা গেছে? আর যদি টাইটেলের মধ্যে যেটা লিখবো সেটা আমার এই জায়গাতে চলে আসবে, হ্যালো। আশা করি সবাই দেখতে পাচ্ছ। যদি টাইটেলের মধ্যে আমি যা কিছু লিখবো সেটা আমার এই পোর্শনে আসবে, আর এই বডির মধ্যে আমি যা কিছু লিখবো সেটা আমার এই পোর্শনটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার লিখবো কি দেখো। ধরো আমি একটা সিম্পল পেজ ডিজাইন করছি, যেখানে আমি লিখে দেবো জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট বলে লিখবো। ঠিক আছে, এটা আমি মুছে দিই আগে। দেখো, তাহলে এখানে আমি পেজটা ডিজাইন করব কি করে? শুরু করছি কোডটা HTML অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে। তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম হেড। তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখছি টাইটেল। টাইটেলে লিখে দিলাম ধরো ওয়েলকাম, যা ইচ্ছা লিখতে পারো তুমি। এবার স্ল্যাশ দিয়ে টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে আমি বডি ট্যাগ ওপেন করছি। বডি ট্যাগের মধ্যে আমি লিখলাম দা জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। এরপর বডি ট্যাগটাকে ক্লোজ করছি, সরি বিটা ছোট হাতের করে দিই। বডি ট্যাগটাকে ক্লোজ করলাম, তারপর হেড ট্যাগকে ক্লোজ করলাম, তারপর HTML ট্যাগটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, যেই এই জিনিসটা আমি লিখবো, এই জিনিসটা লেখার সাথে সাথে যে পেজটা আমার তৈরি হবে, এই যে এই টাইপের যে একটা পেজ তৈরি হবে, এই পেজটার টাইটেল বারে, যে টাইটেল বার আছে সেখানে লেখা চলে আসবে আমার ওয়েলকাম। টাইটেল বারে আমার ওয়েলকাম লেখাটা চলে আসবে, আর এই মাঝখানটায় চলে আসবে এই যে দা জর্জ, ঠিক আছে, দা জর্জ টেলিগ্রাফ বলে লেখাটা আমার এই জায়গাটায় চলে আসবে। কেন? যেহেতু এটা বডি ট্যাগের মধ্যে। কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এটা আমি নোট করে লিখে দিচ্ছি। ঠিক আছে, যখনই বডি ট্যাগের মধ্যে যেটা তুমি লিখবে সেটা বাই ডিফল্ট FAULT বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এটা বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্ট হবে। মানে আমি এই বডি ট্যাগের মধ্যে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট যদি লিখি, তাহলে এই লেখাটা আমার বাই ডিফল্ট বাঁ দিকে আসবে। ঠিক আছে, লেখাটা আমার এই জায়গা থেকে লেখাটা আসবে, দা জর্জ বলে এইখানটায় লেখাটা আমার শুরু হবে, এই বাঁ দিক থেকে শুরু হবে। ওই জন্য এটা বাই ডিফল্ট আমার কি অ্যালাইনমেন্ট থাকে? বাই ডিফল্ট এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, বাই ডিফল্ট সবসময় লেফট অ্যালাইনমেন্টে এটা শুরু হবে, এটা হচ্ছে নিয়ম। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপর যেটা আসছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড মানে আমি যদি পেজের এই যে এই সাদা যে জায়গাটা আছে, এই সাদা জায়গাটা, এই চৌকো মতো, যেটাকে আমি বডির এরিয়া বলছি, ঠিক আছে, আমার এই পার্টটা তো বডির এরিয়া, এইটাকে যদি আমার এই জায়গাটাকে যদি আমার কালার করতে হয়, এই জায়গাটাকে কালার করার জন্য তোমাকে এই যে লাইনটা লিখেছি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে বডি, এই লাইনটাকে ঠিক এইভাবে লিখতে হবে। বডি দেবো, এখানটা একটা স্পেস দেবো,
স্পেস দিয়ে লিখবো আমি বিজি কালার, COLOR, বিজি কালার ইকুয়াল টু যে কালারটা দিতে চাও সেই কালারের নাম। ধর রেড দিলাম, কালারের নামটা দিয়ে দেবো রেড। তাহলে কি দিলাম, বডি দেবো, এখানে স্পেস দিয়ে বিজি কালার। বিজি কথাটার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে বিজি, এই কথাটার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে বিজি কালার তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, কি বললাম, বিজি কালার কথাটার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে বিজি কালার যদি দিতে চাই তাহলে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসছি নেক্সট যেটা, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। ঠিক আছে, কি বললাম, নেক্সট যেটা আসছি সেই ট্যাগটাকে আমি বলবো হেডিং ট্যাগ। দেখো কি করে হবে, হেডিং ট্যাগ, হেডিং। এবার আসছি হেডিং ট্যাগ। ঠিক, আগের দিন বলেছিলাম যে হেডিং ট্যাগ হচ্ছে 6 রকমের হয়। ঠিক আছে, হেডিং ট্যাগ হচ্ছে 6 টাইপস অফ হেডিং ট্যাগ। ঠিক আছে, 6 রকমের হেডিং ট্যাগ হয়ে থাকে। হেডিং ট্যাগ শুরু হয় H1 দিয়ে, ঠিক আছে, তারপর হয় H2, তারপর H3, তারপর হচ্ছে H4, তারপর H5, তারপর H6, তারপর H7। স্যার সরি, কিছু দেখতে H6। পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছ না? না, কিচ্ছু না? না, স্ক্রিনটা কালো। আবার লগ আউট করে লগ ইন করো, মানে লিভ মিটিং করে জয়েন করো। লিভ মিটিং করে জয়েন করো, দেখো দেখতে হবে। তো দেখো কি বললাম, এখানে টোটাল আমার 6 রকমের হেডিং ট্যাগ আছে। 6 রকম মানে হচ্ছে H1 থেকে শুরু করে আপ টু H6 অব্দি 6টা হেডিং ট্যাগ। H1টাকে লিখবো কি করে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে H1, আবার স্ল্যাশ দিয়ে H1, মানে H1টাকে ওপেন করবো, H1টাকে ক্লোজ করবো, আবার অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে H2। ঠিক আছে, আবার এখানে স্ল্যাশ দিয়ে H2, এভাবে H2 লিখবো। একইভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে H3, আবার এই জায়গাটাতে স্ল্যাশ দিয়ে H3, আবার H4 এর জন্য অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে H4, এখানে আবার স্ল্যাশ দিয়ে H4, এখানে আবার লিখবো H5, এখানে আবার লিখবো স্ল্যাশ দিয়ে H5, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে H6, আবার এখানে স্ল্যাশ দিয়ে H6। টোটাল কটা আমার হেডিং ট্যাগ হলো, টোটাল আমার এখানে 6টা, 6 টাইপসের হেডিং ট্যাগ হলো। H1 থেকে যেটা শুরু হলো, যেটা আমার শুরু হয়েছে H1 থেকে আপ টু H6 অব্দি। তার মানে H1 এর মধ্যে যদি আমি A লিখি, H2 এও যদি A লিখি, H3 তেও A লিখছি, H4 এও A, H5 এও A, H6 এও A। তার মানে H1 এ যে এটা লিখবো সেই এটা এত বড় হয়ে আসবে, আবার এটা H1 এর ক্ষেত্রে আসবে। H2 তে যে এটা লিখেছি সেটা A1 এর চেয়ে একটু ছোট আসবে। ঠিক আছে, আবার H3 তে যেটা লিখবো সেটা H2 এর চেয়ে আরেকটু ছোট আসবে। H4 এ যেটা লিখবো সেটা H3 এর চেয়ে আরেকটু ছোট আসবে। H5 এরটা H4 এর চেয়ে আরেকটু ছোট, H6 এরটা আমার একদম ছোট। ঠিক আছে, তাহলে এমনি করে একটার পর একটা আউটপুট, এটা আমার এইভাবে আউটপুট গুলো দেখাবে। ঠিক আছে, সবচেয়ে বড় H1 এরটা দেখাবে, তারপর H2, তারপর H3, তারপর H4, তারপর H5, তারপর H6। ক্লিয়ার? এই জিনিসটাকে আমরা বলছি হেডিং ট্যাগ। এইভাবে হেডিং ট্যাগ গুলোকে আমরা লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছি সেন্টার অ্যালাইনমেন্ট। দেখো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার, সেন্টার মানে যদি এটা আমার একটা ব্রাউজার হয়, যদি এটা একটা ওয়েব পেজ হয়, ঠিক আছে, সেই ওয়েব পেজের এটা টাইটেল বার জানি। সেন্টার মানে আমি যা কিছু লিখবো, যদি আমি ABC লিখি তাহলে এটা কোণা দিয়ে আসবে, তো মানে বাঁ দিকে লেফট অ্যালাইনমেন্ট হয়ে ABC আসবে। সেই ABCটাকে যদি আমি মাঝখানে চাই, এই জায়গাটাতে চাই মাঝামাঝি ABC বলে, তখন আমাকে সেন্টার ট্যাগটা ইউজ করতে লাগবে। তখন কি ট্যাগ ইউজ করব, সেন্টার, এই জায়গাটায় আনার জন্য মাঝামাঝি। সেন্টার আনার জন্য কি করে লেখে,
সেন্টার ট্যাগের জন্য অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো সেন্টার, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ, এইখানে স্ল্যাশ দিয়ে সেন্টার ট্যাগটা ক্লোজ। ঠিক আছে, যেমন এক্সাম্পল, আমি যদি এবিসি লেখাটাকে সেন্টারে আনতে চাই, তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখবো? লিখবো সেন্টার, এখানটায় লিখে দেবে এবিসি, মানে যাকে সেন্টার আনতে চায়, আবার স্ল্যাশ দিয়ে এখানটা লিখে দেবে সেন্টার। তাহলে এইটা হয়ে গেল আমার সেন্টার অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটাকে আমি কি বলছি? সেন্টার অ্যালাইনমেন্ট। মানে এটাকে আমি যদি সেন্টারে লিখতে চাই তাহলে তাকে বলবো সেন্টার অ্যালাইনমেন্ট। বোঝা গেছে? আচ্ছা, এরপর যেটা আসছি সেটাকে বলবো মার্কিউ। এরপরের পার্টটাকে আমি বলছি মার্কিউ, MARQUE, এটাকে বলছি মার্কিউ। কি করলাম? MARQUE, এটা হচ্ছে আমার মার্কিউ। মার্কিউ কি করে করে? মার্কিউ মানে হচ্ছে ডেটাটাকে স্ক্রল করার জন্য আমরা মার্কিউ ইউজ করে থাকি। ঠিক আছে, ডেটা স্ক্রল মানে এই একটা ডেটা হয় না, ডান দিক থেকে বাঁ দিকে সরতে সরতে যায়, বা একটা ডেটা তোমার বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিক থেকে ডান দিক, বা ডান দিক থেকে বাঁ দিক যদি মুভ হয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলছি মার্কিউ। ঠিক আছে, স্ক্রল হওয়া মানে পেজের মধ্যে দেখবে তো ওয়েলকাম লেখাটা একটা পেজের মধ্যে সরতে 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 যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো মার্কিউ বলে। ক্লিয়ার? সেই মার্কিউটা আমি কি করে করব? মার্কিউ করার জন্য এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, যার মধ্যে আমি লিখবো মার্কিউ, MARQUE, এটা ইউ, হ্যাঁ, MARQUE, মার্কিউ। আবার অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে স্ল্যাশ দিয়ে মার্কিউটা ক্লোজ, MARQUE করে দিই। যেমন এক্সাম্পলে মার্কিউ, আমি যদি হ্যালোটাকে মার্কিউ করতে চাই তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখবো মার্কিউ, এইখানটায় লিখে দেবো আমি হ্যালো, আবার এখানে স্ল্যাশ দিয়ে লিখে দেবো আমি মার্কিউ। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে আমি মার্কিউ করব। কি করলাম? অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে মার্কিউ লিখলাম, তারপর হ্যালো লিখলাম, নিয়ে স্ল্যাশ দিয়ে মার্কিউ ট্যাগটাকে ক্লোজ করলাম। তাহলে এইটা হচ্ছে আমার মার্কিউ, মানে স্ক্রল হবে। ঠিক আছে, তোমার ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল হবে, এটাই হচ্ছে মার্কিউ এর কাজ। বোঝা গেছে? আচ্ছা, এরপর যেটা আসছি সেটা হচ্ছে লাইন ব্রেক। দেখো ভালো করে, এটা মুছে দিচ্ছে এদিকেরটা, হ্যাঁ। দেখো এখানে হচ্ছে লাইন ব্রেক। লাইন ব্রেক কি করে করব? লাইন ব্রেক করার জন্য আমরা এখানে বিআর ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, লাইন ব্রেক মানে ধরো আমি এখানে লিখেছি, সাপোজ লিখেছি আসানসোল, এখানটায় লিখলাম আমি আসানসোল। এবার এই আসানসোলে পাশে আমি এখন যদি বডি ট্যাগ, ধরো আরেকবার বলি ভালো করে, ধরো এখানে লিখেছি বডি ট্যাগ, বডির মধ্যে তুমি লিখেছো আসানসোল। ঠিক আছে, আসানসোল লিখেছো, তার নিচে তুমি লিখেছো এখানে দুর্গাপুর, নিয়ে বডি ট্যাগটাকে ক্লোজ করেছো স্ল্যাশ দিয়ে, বডি ট্যাগটাকে আমি ক্লোজ করে দিয়েছি। এবার যখন এটাকে তুমি সেভ করে রান করবে, তখন যে ব্রাউজার পেজটা আমার এখানে দেখাবে, সেই ব্রাউজার পেজের ওপরে দেখাবে তোমার আসানসোল, আর পাশেই দেখিয়ে দেবে তোমার দুর্গাপুর। ঠিক আছে, কিন্তু তুমি এখানে দুটো লাইনে লিখেছো, তাতেও কিন্তু এখানে আউটপুটটা পাশাপাশি দেখাবে। কেন না? তোমার এখানে কম্পিউটার বুঝতে পারবে না যে তুমি এখানে পরের লাইনে লিখেছো বলে, এখানে দুটো লাইনে লিখেছো বলে, এখানে কম্পিউটার বুঝতে পারবে না যে আমাকেও দুটো লাইনে লিখতে হবে, মানে এইচটিএমএল কোড বুঝতে পারবে না যে আমাকেও দুটো লাইনে লিখতে বলেছে। কেন? প্রত্যেকটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, তো ওই জন্য এইচটিএমএল কোডকে বোঝাতে হবে যে আমি দুটো লাইনে লিখতে চাই, তার জন্যই আমাকে এই বিআর ট্যাগটা ইউজ করতে হয়। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, বিআর কথাটার মানে হচ্ছে ব্রেক দ্য লাইন। ঠিক আছে, লাইনটা ব্রেক করা।
তাহলে এটাকে লিখবো কি করে? ঠিক এই পার্টটাকে আমি আরেকবার লিখছি, এইটুকু জায়গাটা কি করে লিখবো? আসানসোল, বডি ট্যাগের মধ্যেই লিখতে হবে, জাস্ট আসানসোল, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে বিআর এখানটা দিয়ে দেবো, তারপর তুমি এখানে লিখে দাও দুর্গাপুর। তার মানেটা কি? আসানসোল লেখার পর এখানে লাইনটা ব্রেক হয়ে যাবে। এই যে লাইনটা লিখেছি তার মানে আসানসোল লেখার পর লাইনটা আমার এখান থেকে ব্রেক হয়ে যাবে, নিয়ে তোমার দুর্গাপুর পরের লাইনে দেখাবে। তার মানে আউটপুটটা কেমন আসবে? আউটপুটটা আমার ঠিক এই টাইপের আসবে। ওপরে দেখাবে তোমার আসানসোল, ব্রেক হয়ে নিচের লাইনে দেখাবে তোমার দুর্গাপুর। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা লাইন ব্রেক করতে পারি। তাহলে আজকে কি কি দেখলাম? আজকে আমি তিনটে জিনিস দেখলাম। একটা হচ্ছে তোমার সেন্টার, কি করে আমি সেন্টার অ্যালাইনমেন্টে আনবো, ঠিক আছে। আর একটা দেখলাম হচ্ছে মার্কিউ, কি করে আমি এটাকে মার্কিউ করব। আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে লাইন ব্রেক, মানে লাইনটাকে কি করে ব্রেক করা যায়, মানে ভাঙা যায়, ঠিক আছে। এই তিনটে জিনিসের তোমাকে আমি চট করে প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিচ্ছি কি করে করে, দেখো, দেখবে ভালো করে। তাহলে এখানে কি করব? ফার্স্ট আমি কোডিং লিখবো, আশা করি দেখতে পাচ্ছ সবাই। এখানে আমি লিখছি অ্যাঙ্গুলার ব্র্যাকেট, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম HTML, তারপর আবার অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এর মধ্যে লিখে দিচ্ছি হেড, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট যার মধ্যে আমি লিখে দিচ্ছি টাইটেল, টাইটেলের মধ্যে আমি লিখে দিলাম ওয়েলকাম। তুমি যা ইচ্ছা লিখতে পারো, টাইটেল ট্যাগটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। এরপর লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি বডি, বডি ট্যাগ দিয়ে শুরু করছি। এখানে এন্টার, এখানে লিখে দিলাম আমি হ্যালো। এবার বডি ট্যাগটাকে ক্লোজ করে দিই, ঠিক আছে। বডি ট্যাগ ক্লোজ হয়ে গেল। এরপর কাকে ক্লোজ করব? হেড ট্যাগকে ক্লোজ করব। তাহলে স্ল্যাশ দিয়ে হেড লিখলাম, তারপরে আমি HTML ট্যাগটাকে ক্লোজ করব, ঠিক আছে। তাহলে এখানে স্ল্যাশ দিয়ে আমি HTML লিখে দেব, হয়ে গেল। এটাকে ফার্স্টে সেভ করি, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ করলাম, সেভ বাটনে ক্লিক করার পর এটা আমি কোথায় সেভ করতে চাই দেখবে একটা মেসেজ আসে, ঠিক আছে, যে ডেস্কটপে করবো না ডি ড্রাইভে করবো না সি ড্রাইভে করবো, কোন জায়গায় সেভ করবো সেই একটা মেসেজ আমাকে দেবে, সেটা আমাকে চুজ করতে হবে। তো দেখো এখানে একটা উইন্ডো খুললো যে আমি এটাকে কোন জায়গাতে সেভ করতে চাই, সেই উইন্ডোটা আমাকে দিতে হবে। তাহলে ধরো এখান থেকে আমি সিলেক্ট করলাম ডেস্কটপ, ফাইলের নামটা দিলাম hh.html, ঠিক আছে। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক হলো, সেভ বাটনে ক্লিক হওয়ার পর এটাকে আমি মিনিমাইজ করি, দেখো এই যে চলে এসছে HH, দেখতে পাচ্ছ HH লেখাটা। এবার এটাকে আমি ডিফল্ট ব্রাউজার আমার ইন্টারনেট এক্সপ্লোরার করা আছে, আমি এটাকে গুগল ক্রোমে রান করি, আমার সুবিধা হবে রান করতে, ঠিক আছে। একটু বড় গুগল ক্রোম। তো দেখো এখানে আমার হ্যালো লেখাটা চলে এসছে, আশা করি দেখতে পাচ্ছ হ্যালোটা কোন জায়গায় এসছে, ঠিক আছে। এই দেখো এই জায়গায় হ্যালো লেখাটা এসছে, ঠিক আছে। আমি তোমাকে মার্ক করে দেখাচ্ছি, দেখো দেখতে হবে, এই দেখো হ্যালো লেখাটা এসছে। আর ওয়েলকাম লিখেছিলাম কোথায়? টাইটেল বারে, তো দেখো এই জায়গাটায় আমার ওয়েলকাম লেখাটা চলে এসছে, এসছে না? তার মানে বডি ট্যাগের মধ্যে যেটা লিখেছি সেটা আমার লেফট কর্নার বাঁ দিকে এসছে, ঠিক আছে। আর ওপরে টাইটেল বারে যেটা লিখেছি সেটা দেখো ওয়েলকাম লেখাটা আমার টাইটেল বারে চলে এসছে। এবার পেজটাকে আমি একটু কালার করি, পেজটাকে কালার করার জন্য এখানে বডি লিখেছি, এখানটা স্পেস দিচ্ছি, এখানটায় লিখছি আমি বিজি কালার, COLOR, বিজি কালার ইকুয়াল টু গ্রিন, গ্রিন করে দেবো, ঠিক আছে। যা কিছু যতবার চেঞ্জ করব জিনিসটাকে ততবার সেভ করতে হবে। তাহলে এবার আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এটাকে সেভ করে দিলাম, করার পর আবার এই ব্রাউজারটাকে তুললাম, ব্রাউজারটাকে তোলার পর এইখানে দেখো রিলোড করতে হয়, মানে রিফ্রেশ করতে হয়, এই জায়গাটা রিফ্রেশে ক্লিক করলাম, দেখো পুরো পেজটা আমার গ্রিন কালারে চলে এসছে, এসছে তো? দেখে নাও ভালো করে, গোটা পেজটাই কিন্তু আমার গ্রিন কালারে এখানে গ্রিন কালারে আছে গোটা পেজটা। এবার যে পেজটা গ্রিনে এলো, এবার এই লেখাটাকে একটু বড় করবো। লেখাটাকে বড় করার জন্য আগের দিনই দেখেছিলাম হেডিং ট্যাগ, এইখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি H1 নিলাম, এই H1টাকে এখানে ক্লোজ করলাম, /H1, ক্লোজ হয়ে গেল।
চেঞ্জ করেছি মানে আবার সেভ করব, যতবার চেঞ্জ হবে ততবার সেভ করব। সেভ করার পর আবার এটাকে রিলোড করব। দেখো হ্যালো লেখাটা একটু বড় হয়ে গেছে, হয়েছে? এবার এই হ্যালো লেখাটাকে আমি মাঝখানে আনতে চাই, ঠিক আছে, মানে সেন্টারে আনতে চাই। সেন্টার একটু আমার বাঁদিকে দেখাচ্ছে, এটাকে আমি সেন্টারে আনবো। সেন্টার মানে হচ্ছে আমার এই জায়গাটা, এই জায়গাটায় নিয়ে আসতে চাই সেন্টার। এটাকে আনার জন্য কি করব তাহলে দেখি, আবার যাই, কোডে গেলাম, কোডে গিয়ে এই যে হ্যালোটা লিখেছে এই জায়গাতে ক্লিক করলাম, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এখানটায় লিখে দিলাম আমি সেন্টার। ঠিক আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এখানে সেন্টারটাকে আমি ক্লোজ করব, সেন্টার। ঠিক আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ। লাইনটা পাশাপাশি লিখেছি বলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি এন্টার দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছ এইখানে, এই দেখো এইটা হচ্ছে সেন্টার ট্যাগটা আমি এখানে লিখেছি। সেন্টারের মধ্যে কাকে লিখেছি, হ্যালো লাইনটাকে লিখেছি সেন্টারের মধ্যে। এবার ফাইলে গেলাম, এটাকে সেভ করব। সেভ করার পর এটাকে আবার রিলোড করলাম, দেখো হ্যালো লেখাটা কিন্তু আমার সেন্টারে চলে যাবে। দেখতে পেয়েছো, হ্যালো লেখাটা সেন্টারে নিয়ে নিয়েছি মাঝখানে। এবার আমি চাইছি এটা যে সেন্টারে নিল, এই হ্যালো লেখার নিচে আমি লিখতে চাই, ধরো দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, এই লেখাটা লিখতে চাই হ্যালো লেখাটার নিচে, ওটাও সেন্টারেই লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখতে চাই, হ্যালো লেখাটার নিচে লিখবো, তার মানে এইখানটা এন্টার দিলাম, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এখানে আমি দিলাম সেন্টার, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এখানটাতে লিখলাম দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লিখেছি। লেখার পর সেন্টার ট্যাগটাকে আমি ক্লোজ করে দিই। হলো, কি লিখলাম, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, সেন্টার ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি কিন্তু দেখো হ্যালোর পরে লিখেছি লাইনটাকে, মানে হ্যালোর নিচে লিখেছি। ঠিক আছে, হ্যালোর নিচে লেখার পর এটাকে আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ করলাম। সেভ করার পর যে এটাকে আবার রিলোড করছি, দেখো দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লেখাটা চলে এসছে, বুঝছে না? এটাকে আমি একটু মোটা করতে চাই লেখাটাকে, মানে একটু বড় করতে চাই, তার মানে এটাকে আমি নিলাম H2 হেডিং ট্যাগের মধ্যে। ঠিক আছে, এখানে H2 হেডিং ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম, /H2। এবার এটা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ করলাম। সেভ করার পর এটাকে রিফ্রেশ করলাম, দেখো দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট হ্যালো লেখাটা নিচে চলে এসেছে। এরপর এটাকে মার্কিউ করাবো, স্ক্রল করাবো। ঠিক আছে, কিন্তু ধরো আমি যদি তোমাকে বলি যে দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট যেটা লিখেছি, দ্য জর্জ টেলিগ্রাফ একটা লাইনে থাকবে আর ট্রেনিং ইনস্টিটিউট বাকি পার্টটা নিচের লাইনে থাকবে, লাইনটাকে ব্রেক করাবো। তো তুমি বললে ঠিক আছে স্যার লাইন ব্রেক করাবেন, তাহলে আমি এখানে এন্টার দিয়ে দিলাম, আমি এখানেই লাইনটাকে ব্রেক করে দিলাম, তার মানে আমার নিচে চলে আসবে। কিন্তু লাইন ব্রেক করার পর আমি এটাকে দেখো সেভ করলাম, সেভ করে যেই এটাকে রিলোড করছি, আমার কিন্তু এটা পরের লাইনে আসেনি, একটা লাইনেই দেখাচ্ছে। এইখানে যদি আমি লাইনটাকে ব্রেক করতে চাই, তাহলে এইখানে একটা বিআর ট্যাগ ইউজ হবে, বিআর, বিআর মানে লাইনটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এরপর তুমি ফাইলে গিয়ে সেভ করো, সেভ করার পর এটাকে আবার রিলোড করো, দেখো লাইনটা ব্রেক হয়ে গেল, দ্য জর্জ টেলিগ্রাফ একটা লাইনে, ট্রেনিং ইনস্টিটিউট আর একটা লাইনে দেখাচ্ছে, দেখাচ্ছে না? এরপর আসছি মার্কিউ, আমি লাইনটাকে স্ক্রল করাতে চাই, তার মানে কি ইউজ করবো, কোন ট্যাগ, মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগের জন্য আমি এই জায়গাটাতে লিখবো, কি লিখবো, এখানে আমি লিখে দিলাম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে মার্কিউ, MARQUEE, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ, এইখানে মার্কিউটাকে ক্লোজ করছি, /মার্কিউ। মানে তুমি যে লাইন যত দূর অবধি মার্কিউটা করতে চাও সেই লাইনটার শেষে এসে মার্কিউ ট্যাগটাকে ক্লোজ করতে হবে। আমি যদি শুধু জর্জ টেলিগ্রাফ লেখাটাকে মার্কিউ করতে চাইতাম, তাহলে মার্কিউটাকে আমি এই জায়গাতে সেভ করতাম, মানে ক্লোজ করতাম। কিন্তু আমি যেহেতু দুটো লাইনকেই মার্কিউ করতে চাই, ওই জন্য সেকেন্ড লাইনের পরে এসে মার্কিউ ট্যাগটাকে আমি ক্লোজ করব। বুঝা গেছে? এবার ফাইলে গেলাম, সেভ করলাম, সেভ করার পর এবার এটাকে আমি আবার রিলোড করি,
লক্ষ্য করো ভালো করে স্ক্রিনটার মধ্যে, দ্য জর্জ টেলিগ্রাফ লেখাটা কিন্তু আমার সরে সরে আসছে। ভালো করে লক্ষ্য করো, দ্য জর্জ টেলিগ্রাফ লেখাটা কিন্তু আমার স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছ? দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লেখাটা কিন্তু আমার সরে সরে যাচ্ছে, বুঝছে না? তাহলে এই জিনিসটাকেই আমি বলছি মার্কিউ। এইভাবে আমি মার্কিউটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? কি স্নেহা, প্রিয়া, তাপন, বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এটা এতদূর যেটা করলাম সেটা হচ্ছে আমরা আজকে দেখলাম মার্কিউ দেখলাম, ঠিক আছে? তারপর তোমার সেন্টার ট্যাগ দেখলাম, তারপরে লাইন ব্রেক দেখলাম। আর একটা জিনিস ছোট্ট বলে দিই, ঠিক আছে? সেইটা এটা পুছে দিলাম। আর একটা জিনিস যেটা বলছি সেইটা হচ্ছে আমার লেখার কালার, মানে ফন্ট কালার, ঠিক আছে? এবার যেটা বলছি সেটাকে বলবো ফন্ট কালার, FONT, ফন্ট কালার। ফন্ট কালার মানে যে লেখাটা লিখেছি, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, ওই লেখাটাকে যদি কালার করতে চাই তো তাকে বলবো ফন্ট কালার। ফন্ট কালার কি করে দেবো? ফন্ট কালার করার জন্য অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে এখানে দেবে ফন্ট, স্পেস দিয়ে লিখবে কালার, COLOR, ইকুয়াল টু যে কালারটা দেবে, ধরো আমি হোয়াইট দেবো তাহলে এখানে লিখবে হোয়াইট। যাকে কালার করব, ধরো ABC কে কালার করতে চাই তাহলে এখানে ABC হবে, এখানে স্ল্যাশ দিয়ে ফন্ট ট্যাগটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কোডিং। কি লিখবে এখানটায়? লিখবে তুমি ফন্ট বলে লিখবে, ফন্টের পর স্পেস দেবে, এই জায়গাটাতে স্পেস আছে, এই জায়গাটাতে কি আছে? স্পেস। স্পেসের পর কালার লিখবে, তারপর ইকুয়াল টু সাইন দেবে, দিয়ে কালারের নামটা দেবে, যে কালারটা করতে চাই। তারপর ওই যে লেখাটাকে কালার করবে সেই লেখাটা লিখতে হবে এখানে, তারপর স্ল্যাশ দিয়ে ফন্ট ট্যাগটাকে তোমার ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফর্মুলা, এইভাবে লেখো, মানে এইভাবে সিনট্যাক্সটা লেখো। তাহলে দেখি একটা করে কি করে করব। এইখানে দেখো আমি দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লেখাটা যেটা আছে এই লেখাটাকে কালার করতে চাই, শুধু জর্জ টেলিগ্রাফটাকে কালার করব। তাহলে এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলাম, এখানে লিখলাম আমি ফন্ট, স্পেস, এখানে আমি কালার লিখে দিলাম, ঠিক আছে? কালারের পর সমান যে কালারটা দেবো, ধরো হোয়াইট দিচ্ছি, সাদা কালার দেবো, তাহলে এখানে হোয়াইট দিলাম। দেওয়ার পর এইখানে আমি ক্লোজ করে দিই। কাকে ক্লোজ করব? ফন্টটাকে ক্লোজ করব, এখানে ফন্ট আমি ক্লোজ করে দিই। সেভ করি, সেভ করলাম। সেভ করার পর এটা পেজটাকে রিলোড করব। যেই রিলোড করব ভালো করে লক্ষ্য করো, দ্য জর্জ টেলিগ্রাফ লেখাটা কিন্তু আমার সাদা কালার হয়ে গেছে, দেখতে পেয়েছো? দ্য জর্জ টেলিগ্রাফ বলে যে লেখাটা আসছে সেই লেখাটা কিন্তু আমার হোয়াইট কালারে হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি ক্লাসটা? ভালো করে একটু প্র্যাকটিস করো প্রথম থেকে, যা যা দেখালাম কিছু ডাউট থাকলে বলো। আর গোটা ক্লাসটাই আমি রেকর্ড করে নিয়েছি, ঠিক আছে? ওই জন্য তোমাদের যদি কিছু শুনতে অসুবিধা হয়, কিছু হয়,